গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্লাস 12 এর ইন্টিগ্রেশন নিয়ে খুব প্রবলেম ফেস করছে। সেই কারণে আমি ইন্টিগ্রেশন টপিকটা স্টার্ট করতে চলেছি আজকে। So actually integration is the reverse process of derivative. আমরা জানি derivative of sin x, derivative of sin x equal to cos x. So integration of cos x dx, this will be sin x plus c, where c is integration constant. So as integration is the reverse process of derivative, আমাদের sin x এর ডেরিভেটিভ cos x হয়, তাহলে cos x এর ইন্টিগ্রেশন sin x হবে। তো এইভাবে আমাদের ডেরিভেটিভের যত ফর্মুলা আছে, সাপোজ ddx of e to the power x equal to e to the power x, তাহলে integration of e to the power x dx, that will be e to the power x plus c. Okay, আরো একটা ফর্মুলা বলি, ddx of x to the power n into x to the power n minus 1, integration of x to the power n dx, এটা হবে x to the power n plus 1 by n plus 1 plus c. তো আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, করেসপন্ডিং যতগুলো ফর্মুলা বললাম সেরকম ভাবে এক্সাম্পল দিচ্ছি। সাপোজ 3 নম্বর ফর্মুলা যেটা দিয়েছি সেটার এক্সাম্পল দিচ্ছি। ফার্স্টে আমরা বলেছিলাম যে x to the power n dx, where n is 3, তাহলে কি x to the power 3 plus 1 by 3 plus 1 plus c, তাহলে এটা আমরা লিখতে পারি না x to the power 4 by 4 plus c। এরকম ভাবে আবার একটা ফর্মুলা আমরা যখন বলেছি যে cos x এর ফর্মুলাটা বলেছিলাম, এটা যদি cos mx হয়, ইন্টিগ্রেশন অফ cos mx, এটা হবে sin mx by m plus c। ডেরিভেটিভের ক্ষেত্রে এই m টা মাল্টিপ্লাই হয়, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা ডিভাইড হয়ে যাচ্ছে। তো এটা যদি একটা এক্সাম্পল দিই আমরা, তাহলে কি হচ্ছে, ইন্টিগ্রেশন অফ সাপোজ cos 3x dx, এটা ইন্টিগ্রেশন কি হবে, এটা হবে গিয়ে sin 3x by 3 plus c। এইভাবে আমাদের ইন্টিগ্রেশন গুলো আছে। এইভাবে আমরা ইন্টিগ্রেশনের টপিকটা নিয়ে কন্টিনিউ ডিসকাস করব, পুরো ইন্টিগ্রেশনটা কমপ্লিট করব। কেন কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, আইএসসি বোর্ড সমস্ত বোর্ড স্টুডেন্টদের কমন টপিক, সবাই এই টপিকটাতে খুব প্রবলেম ফেস করছে। ওকে, থ্যাংক ইউ।